আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম রান্নাঘর থেকে। এখন দুপুর টাইম। তো আজকে আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি আজকে রান্না করব বাইলা মাছ দিয়া, ডাঁটা দিয়া, আলু দিয়া, আর কচু পাতা ভাজি, ধনিয়া পাতা ভর্তা আর ডাল। তো অনেক দিন ধরে এই রান্নাবান্নার ভিডিও আমি দিতে পারি না, কারণ আমার ঘরে রুগী আছে, এটা তো আপনারা জানেনই। তো আজকে আমি যা যা করি এগুলো আপনাদের আমি শেয়ার করব। আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমার পাশেই থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই তো রুগীর জন্য একটু ফল আনাইলাম। অনেক আত্মীয় স্বজনে আসছে, সব আত্মীয় স্বজনে আসছে, ফল টল দিয়ে গেছিল। অনেক ফল হয়েছিল, এগুলো খাওয়া হয়েছে। এখন অল্প অল্প কিছু কিছু করে আনা তারপরে খাওয়াই, মানে ফ্রিজে রাইখা ওনারে খাওয়ানো নিষেধ। ফ্রিজের ফল খাওয়ানো নিষেধের জন্য অল্প অল্পই আনি। এই যে আমি মাছটা ভাইজা নিতেছি একটু, কারণ বাইলা মাছ না ভাজলে ভাল লাগে না। আমরা সব মাছেই ভাইজা তারপরে রান্না করি, খালি ছোট মাছ ছাড়া। এইখানে আমি শাক উঠাইছি। আমরা শাক ছাড়া কোনো তরকারি খাইতে পারি না। শাক দিলে অন্যরকম একটা স্বাদ হয়। এখানে আমি তরকারিটা বসাই দিতেছি, পেঁয়াজ ভাজা শেষ। তো মানুষের জীবনে কখন কি হয় এটা কেউ জানে না, আর কয়ে বলেও আসে না মানুষের জীবনে কখন কি ঝড় আসে। তো আমার জীবন দিয়ে কি ঝড় যাইতে আছে, আমি কি পরিস্থিতিতে আছে, এটা আপনারা বুঝতেই পারতেছেন। আশা করি আপনারা সব কিছু জানেন। এখানে আমি তরকারিটা একটু মশলাটা কষাই নেব। মশলাটা কষাই আমার ডাঁটাগুলো সিদ্ধ করা হয়ে গেছে। আজকে রান্না বান্না করতে একটু দেরি হয়ে গেছে, কারণ গ্যাস একেবারে কমে গেছিলো, এই কারণে একটু রান্না করতে দেরি হয়ে গেল। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। আমার টমেটো আগে সিদ্ধ করা ছিল। আমি সবসময় টমেটো সিদ্ধ করে তারপরে বড় বড় বক্সের ভিতরে আমি রেখা দিই সিদ্ধ করে টমেটো। আপনারা সবাই দোয়া করবেন আমার স্বামীর জন্য। ওনার অপারেশন লাগবে, কারণ ওনার 5টা রগ ব্লক হয়ে গেছে, ঘেডি হইতে পাওয়া পর্যন্ত। তো এতদিন তো দেখলাম ডাক্তার মেডিসিন দিছিল, মেডিসিনের দ্বারা যদি ভালো হয় তাহলে অপারেশন লাগতো না। এখন ভালো হয় নাই, এখন অপারেশন লাগবে ডাক্তার বলছে। ও অনেক টাকার এই ব্যাপার এখানে। ও আপনারা সবাই দোয়া করবেন, টাকার কোনো সাবজেক্ট না। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনার অপারেশন ভালোভাবে হয়, আর উনি যেন আগের মতন সুস্থ হয়ে যায়, এই দোয়াই আপনারা করবেন। আর আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন সবাইরে ভালো রাখে। এই পরিস্থিতির ভিতরে জানি কাউকে না পড়তে হয়। তারপরেও মানুষ যতদিন বাইচা আছে পৃথিবীতে, অতদিন মানুষের ভালো মন্দ নিয়ে মানুষের জীবন, এটা আমরা সবাই জানি। এখানে আমি ধনিয়া পাতাগুলো একটু টাইলা নিতেছি। নতুন ধনিয়া পাতা বের হয়েছে, তো ইচ্ছে করতেছিল একটু ধনিয়া পাতা ভর্তা দিয়ে ভাত খাই, এই জন্য আমি ধনিয়া পাতা ভর্তা বানায় নেব। ও অনেকে আমারে হিংসা করে, বুঝছেন, অনেকে আমারে হিংসা করে, আমার সংসারে হিংসা করে, আমাকে হিংসা করে। আমি হিংসার কি করি এটা আমি বুঝতে পারি না, কারণ আমি কি করি, মানে আমি এরকম কিছু করি না যাতে মানুষ আমার হিংসা করে, কিন্তু অনেকে আমার হিংসা করে। মাছ তো খেতে প্রয়োজন না, মাথা দিয়ে খাওয়া দিলে ভালো। মাথা দিয়ে হারা দিলে ভালো তো না, কারণ কি মাথা ভাঙে তরকারি কাটা কাটা আছে। অফ করে দিলাম।
এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দাদি ওই দেখো, আচ্ছা, তোমার দাদা কি বলে? কি বলে তোমার দাদাই? হ্যাঁ, ওই দেখো, লড়ে, লড়াচড়া করে। ও আচ্ছা, হাত দিব না। তুমি কারে ভালোবাসো ভাইয়া? তোমারে আমারে? কে আমার একা ভালোবাসো কে? দাদারে মারে না, বাবারে না, পিয়ে না। খালি একা আমার আর দাদারে? মিঠু আর মারে, মায়ের মাতে হ্যাঁ মারে। হ্যাঁ, আচ্ছা তোমারে ভালোবাসে। আচ্ছা। একটা কবিতা বলো তো ভাই। আমি কবিতা বলতে পারি না। পারো না? তুমি তো পারো কবিতা। কই কি কবিতা? এই যে হাট্টি মাটিম টিম বলো তো। হ্যাঁ, মুখে হাত দিও না, হাত নামাও। হাত নামাও। ভাত খাইতে দাদারে শাসন করে। দাদা একটু লড়াচড়া করলেই মানে দাদারে শাসন করে। দেখো দাদি, দাদায় লড়তে আছে। আর কিছু বলবা ভাই? সালাম দাও তো। সালাম দাও। সালাম আলাইকুম। হ্যাঁ। বলো, আপনারা সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন? বলো। তোমার কথা বলবো না, তুমি আমার মারো। বইলা দাও, আমার দাদার জন্য সবাই দোয়া করবেন। আমার দাদা বলো। করবেন। এখানে তাকাই বলো।